সাথে ওরা আর রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, কুৎসা করেছে, মানুষ জবাব দিয়েছে। এবার গুন্ডামস্তানকে দিয়ে আমাদের কর্মীদেরকে প্রাণে মেরে আটকানোর চেষ্টা করছে। তবে আমাদেরকে এরকমভাবে ওরা আটকাতে পারবে না। আইএসএফ যে বিপ্লব সংগঠিত করেছে মানুষের জন্য, সে বিপ্লব আজ চলছে, আর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আমরা দেখুন, মারের বল্লা মারেতে বিশ্বাসী নয়। গ্রামের মানুষজনও যে আমাদের ওহিদুলকেও অনুরোধ করেছে যে এই হিংসার থেকে তোরা দূরে থাকবি, সেজন্য। নাহলে দেখুন, আমরা আমাদের যে সমর্থন, যে শক্তি আছে, নিশ্চিতভাবে উত্তর দিতে পারি, কিন্তু মারের বল্লা মারের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, অভিযোগ দায়ের করেছি। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে, দেখছে এই পুজোর জন্য একটু তারাই করেছে, তাহলে আমরা কোর্টে যাব, আমরা আইনি লড়াই করব। তবে যত মারবে ধরবে, আইএসএফকে দমাতে পারবে না, আইএসএফ তত বাড়বে। আপনারা দেখেছেন, আমরা গঙ্গা পদ্মা ভাঙনে গিয়েছিলাম, ওখানে তো কাউকে আমি ডেকে নিয়ে কোনো জায়গায় যাইনি, আর যাবো না। সেখানে কাতারে কাতারে মানুষ আমাদের এসে উপস্থিত হচ্ছে, আমাদের ছায়াতলে আসছে। কেন? আমাদের আদর্শের জন্য, আমাদের চিন্তাভাবনার জন্য, আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে বলে। তো মারধর করে এটাকে আটকাতে পারবে না, চারিদিকে ভাঙর তৈরি হবে। আপনাদের অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে, কিন্তু আরো একটা থানা থাকার পরেও বাইরে থেকে বহিরাগত এসে মেরে যাচ্ছে আপনাদের কর্মীদের। দেখুন, প্রশাসনের তো সত্যিকারের কথা যে খারাপও লাগে বলতে, আর হাসিও লাগে যে হকের দিয়ে ঠিকঠাক দিচ্ছে না, তাতেও যদি এত চাটুকারিতা করে ফেলে এরা, তাহলে দিয়ে দিলে কি করবে? ওই দেখছি, তার ডিএ না দিয়ে যদি এত কাজ করে নাই শাসকের, ওই জন্য ডিএটা বন্ধ রেখেছে। দেখুন, সবের একটা শেষ আছে, এটা মাথায় রাখবেন। অন্যায়ের একটা শেষ আছে, শেষ পর্যায়ে এসে এরা দাঁড়িয়েছে। থানা করে বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আটকাতে পারছে কি? একটা সময় বলতে এরা ভাঙর কেন্দ্রিক দল, আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি হচ্ছে। তারপরে আমি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রেজিনগরে একটা প্রোগ্রাম করলাম, আপনারা দেখেছেন। সেখানে তো মিনি ব্রিগেড, তো চারিদিকে ভাঙর তৈরি হচ্ছে, আতঙ্কিত হচ্ছে। বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকাতে পারবে না। তবে বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি, বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে, তাই বিপদ হয়ে যাবে। এই কাজ আপনারা করবেন না। আর আমি মারধর করারও পক্ষে নয়, আইন হাতে তোলার পক্ষে নয়। গতকাল একটা জনসভা থেকে শওকত মোল্লা বলেছেন, যে সমস্ত সাংবাদিকরা মূলত আইএসএফকে টার্গেট করে যারা খবর করছে, তাদেরকে মারার একটা হুঙ্কার দিয়েছে, যেখানেই দেখবেন তাদেরকে গণপিটুনি করবে। বুঝতে পারছেন? শওকত মোল্লা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের একেবারে জনসভা থেকে মারার হুঁশিয়ারি। মানে বুঝতে পারছেন, যারা ফ্যাসিস্ট হয় তারা কোন যায়, এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে। আমি এমনি এই ধরনের নটোরিয়াস ক্রিমিনালের উত্তর দিই না প্রশ্ন করলে, যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি। যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটাই হচ্ছে কি জানেন, সবকে দমন করা। এবার দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় আপনাদেরকে। আজকে অবাক হবেন আপনারা শুনলে, এই ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রে আমরা বসবাস করি, এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে। আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে, মানে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে কথা খবর করে, তারপরে আমার কাছে যায়। আমি কোনো দিনের জন্য তাদেরকে কিছু বলি না, কিন্তু হাসি তাদের মুখটা দেখে, এত এড়িয়ে যায়। তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে, আপনাদের উপরে এরকম করে কথা বলছে। যদি কোনো সাংবাদিকের উপরে কোনো ধরনের আক্রমণ হওয়ায়, এর দায়ভার শওকত মোল্লাকে নিতে হবে এবং তার মূল্য শওকত মোল্লাকে চুকাতে হবে। ভোটের আগেই আইএসএফের দাপট নেতা মার খাচ্ছে, কিন্তু কর্মীরা তাহলে কি? দেখুন, এটা হচ্ছে একটা টার্গেট যে মাথাকে আক্রমণ করো, ডালফালা ভয় খেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আইএসএফের একটা কর্মীর যা সাহস, আইএসএফের নেতৃত্বেরও অত সাহস। প্রত্যেকটা কর্মী প্রস্তুত আছে। আইএসএফ শুধু কাজ বুঝে নেওয়ার জন্য নেতৃত্ব তৈরি করেছে, বাকি প্রত্যেকটা বুথ স্তরের কর্মী আইএসএফের নেতা। কত নেতাকে মারবে? তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল, যা বর্তমানে